আমি একটা নর্মাল পরিবার থেকে বিলং করি। আমার বাবা মা শুধু একটা ক্লাস 9-এ পড়ি, এতে কিছু প্রজেক্ট লাগবে সেইগুলো কেনার জন্য আমার বাবা মা টাকা দিতে পারে। টাকা নিত, নিয়ে বলতো যে তোমরা কম্পিউটার জানো না, তোমাদের ট্রেনিং নিতে হবে। ট্রেনিং দেওয়া হয়, কাজটির সম্বন্ধে প্রথমে জানানো হয় না, বলে যে শুধু কম্পিউটার শিখতে হবে। 12,000 টাকাটা নিয়ে নেওয়ার পরে বলা হয় যে ওইটা কোনো জব নয়, ওইটা একটা ভিডিওটি দেখার জন্য। কারণ ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যে বিপদে পড়েছি সেটা যাতে আপনার ট্যাগ দেখে বুঝতেই পারছেন যে ভিডিওটা কি হবে। তো ভিডিওটা হচ্ছে যে স্মার্ট ভ্যালুর নামে, অর্থাৎ স্মার্ট ভ্যালু কোম্পানি আছে, অর্থাৎ যে ছাত্রছাত্রীদের নেবে বলে টাকা নিচ্ছে। আপনারা হয়তো সকলেই জানেন, অধিকাংশ ক্ষেত্রে জানবেন বা জেনেছেন বা অভিজ্ঞতা হয়তো আপনাদের আছে। স্মার্ট ভ্যালু বা মার্কেটিং এর ওপর বা ডিজিটাল মার্কেটিং এর ওপর এই যে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে, মানে যারা মাধ্যমিক এবং এইচএস দেওয়ার পর অর্থাৎ 15 থেকে 25 বছর বয়সে পড়াশোনার পর যে, মানে সেই সব তার মধ্যে সীমার মধ্যে যে ছেলে বা মেয়েদেরকে যেভাবে প্রতারণা করছে তারা, মানে আপনার উচ্চবিত্ত পরিবার আগে প্রথমে ইন্টারভিউ নিচ্ছে কিভাবে, যে যাদের চাহিদা বেশি তাদেরকে তারা নিচ্ছে কিভাবে নিচ্ছে, যে যারা হয়তো আর্থিক অবস্থার দিক থেকে হয়তো দুর্বল, ফ্যামিলিগত আর্থিক অবস্থা ভালো নেই, সেসব ছেলে মেয়েদেরকে নিচ্ছে যাতে করে অল্প টাকার বিনিময়ে আমাদের মতো আপনাদের মতো ছেলেগুলো যাতে করে চাকরি একটা পায়, এই আশায় হয়তো তারা টাকা দিচ্ছে। কিভাবে দিচ্ছে, যে বলছে তারা যে কম্পিউটার শেখার নামে, অর্থাৎ প্রতারণা করছে। কিরকম, যে কম্পিউটার তুমি শিখো, অর্থাৎ কিরকম কম্পিউটার, যে আমরা সবাই যে একটা কম্পিউটার শিখি সেটা হচ্ছে সিটা ডিটা, অর্থাৎ ন্যাশনাল কম্পিউটার। ওরা বলছে যে ইন্টারন্যাশনাল কম্পিউটার সার্টিফিকেট নিতে গেলে তোমাকে কম্পিউটার শিখতে হবে এবং আমাদের কোম্পানিতে জব করতে গেলে তোমাকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নিতে হবে। আর ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আপনি এই ওয়েস্ট বেঙ্গলে পাবেন না, অর্থাৎ কলকাতায় যদি যান সেটা 50 থেকে 60,000 টাকা নেবে। এবার তারা বলছে কি, বলছে যে আপনি 10 থেকে 15,000 টাকা আমাকে জমা করুন, আপনি আমাদের কোম্পানিতে জয়েন হবেন, তখন বাকিটা দিয়ে দেবেন। 10 থেকে 15,000 টাকা দিন, আপনাকে আমরা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেবো, আমাদের কোম্পানির সাইট আছে সেখান থেকে দেবো। বলছে না যে কোম্পানিতে টাকা লাগবে কি কিছু, এরকম কিছু বলছে না, কিন্তু আপনাকে কোম্পানির মানে নামে শো করে আপনাকে একটা প্রতারণার ফাঁদ বের করে সেটা কম্পিউটারের নামে আপনার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। কীভাবে নিচ্ছে, বলছে যে 5 থেকে 7,000 টাকা প্রথম অ্যাডমিশন ফিস দিন। এবার দিয়ে দিচ্ছে, তখন এবার আপনার ওদেরকে যখন জিজ্ঞেস করছি আমরা যে কিসের জন্য টাকা নিচ্ছেন, তখন বলছে যে আপনার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট কম্পিউটার শেখার জন্য। আপনার এই বেসিক কম্পিউটারের উপর আমাদের কোম্পানিতে কোনো কাজ নেই, আপনার প্রতি মাসে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম হবে বা 1 লক্ষ টাকা ইনকাম হবে বা হয়তো 50,000 টাকা ইনকাম হবে। সেই ইনকাম করতে গেলে আপনাকে সেই দক্ষতা বান হতে হবে, অর্থাৎ আমার দক্ষতা সেই নেই, তাই আমাকে কি করতে হচ্ছে 15,000 থেকে 20,000 টাকা দিতে হচ্ছে। সেটা কি, যে আমার পরিবারে হয়তো একটা হয়তো খুব কষ্ট মাত্রায়, অর্থাৎ কষ্ট মাত্রায় সেই টাকাটা উপার্জন করা রয়েছে, সেই টাকাটা হয়তো তাদের তুলে দিচ্ছে, কিন্তু আমরা দিচ্ছি কোথায়, যে একটা ফলস জায়গায়, সেটা হচ্ছে ফ্রড, টোটালি ফ্রড। যে আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, আমরা বুঝতে পারছি না যে সেটাই নিচ্ছে এটা কি, কোম্পানিটাই ফ্রড। অর্থাৎ আমরা জানি যে সকলে যে স্মার্টনেসের উপর অনেকে প্রতারণা হয়েছে, অর্থাৎ প্রতারণার শিকার হয়েছে। আপনাদেরকে সেই সব ক্লুগুলো দেখাবো, অবশ্যই দেখুন আপনারা। প্রতারণা চক্র, প্রতারিতদেরও বানানো হয় প্রতারক। চাকরির ফ্রড, অ্যাকচুয়ালি আমাদের সাথে এটা চিট হয়েছে, চিট করা হয়েছে কাজ দেওয়ার নামে। দুয়ারে ঘটেছে অন্য এক রকম ঘটনা। চাকরি সকলের দরকার এবং চাকরি দেওয়ার লোভে টোপ দেওয়া হচ্ছে। দেখো, বেকার ছেলে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে, তার নাম রিঙ্কু, সে আমার থেকে নাম্বারটি নেয়। একটা ডেকেছে চাকরির জন্য, আমি 9 পড়ে আছি। এমনি ট্রেনিং ছিল, ট্রেনিং এর জন্য দেখেছি। কি ট্রেনিং? কি ট্রেনিং বলো? ওই সফট স্কিল ম্যানেজমেন্টে। আপনি কি করেন? নেটওয়ার্ক মার্কেটিং এ। कम निवेश में ज्यादा मुनाफे की चाहत वाले आप सावधान हो जाइए। मध्य प्रदेश की सीधी में सभी महिलाएं कोई गहने बेच के, कोई जमीन बेच के पैसा दिया गया, प्रताड़ित हर एक चीज से पैसे नहीं लौटा। আপনারা দেখলেন যে যে বিষয়গুলো, যে আমি যেগুলো বললাম সেগুলো সঠিক কিনা, অবশ্যই বহু নিউজে দেখানো হয়েছে। বিশেষ করে আমি বলবো যে এইসব ফ্রড থেকে বাঁচবেন কিভাবে, উপায় কি। দেখুন, আপনাকে আজকে যখন আমার জীবনে যেটা ঘটেছে, যে তারা ইন্টারভিউ প্রথমে নিচ্ছে কিভাবে অনলাইনে, আপনি দেখবেন প্রত্যেকটা গ্রুপে দেওয়া হয় যে আপনার কাছে যদি স্মার্টনেস যদি আপনার থাকে বা স্মার্টফোন যদি আপনার কাছে থাকে, আপনি বাড়িতে বসে 6 থেকে 10,000, 10 থেকে 50,000 টাকা, 15 থেকে 25,000 টাকা আপনি বাড়িতে বসে ইনকাম করতে পারবেন। মানে তাদের কথা শুনে মনে হয় যে টাকা মনে হয় পথে পড়ে রয়েছে।
চাকরি মনে হয় পথে পড়ে রয়েছে। পিএইচডি করে লোক বসে রয়েছে। আমাদের সেই ধারণাটা থাকে না যে আমরা সামান্য মাধ্যমিক দিই এবং এইচএস দিই চাকরির পেছনে ছুটে যাই। আমাদের সেই হয়তো জ্ঞানটা থাকে না, কারণ আমাদের বয়সটা খুব অল্প, আর সেই বয়সে হয়তো সিদ্ধান্ত যেটাই নেই সেটাই ভুল হয়। সে কারণে আমি বলবো যে এই যে প্রতারণার ফাঁদে আপনারা হয়তো পা দেবেন না, কারণ আমি যেটা মানে যে বিপদের মধ্যে পড়েছি সেটা যেন আপনারা না পড়েন, তার জন্য ভিডিওটা অবশ্যই আপনারা অনুরোধ রইল যে আপনারা বিশেষ করে দেখবেন। কারণ যে এই যে প্রতারণা, অর্থাৎ প্রতারণার যে সবাই শিকার হচ্ছে, শিক্ষা যোগ্যতা সেইভাবে নেই, তার কারণে হয়তো আমরা এইসব ভুল দিকে যাই। কারণ যাওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদেরকে তারা জিজ্ঞেস করে যে তোমার বাবা মা কি করে, তখন আমরা যার হাত দিয়ে যাই, যার হাত দিয়ে বলতে গেলে যে আমার ফ্রেন্ড বা অন্যান্য মানুষ থাকে যারা হয়তো কি ফেসবুকে পরিচিত, এইসব বিষয় থেকে আমরা যাই সেই লাইনে, অর্থাৎ যে নোটিশটা দেয় তার হাত দিয়ে যাই। তখন তারা বলে যে তোমার বাবা মা আর্থিক অবস্থার মানে খুব আর্থিক অবস্থা আমাদের ভালো নেই, মানে এক কথায় তাদের গুণগান করতে হবে, তাদের সংস্থার নামে আমাকে গুণগান করতে হবে। অর্থাৎ তারা সেই সুযোগটাই নিচ্ছে যে আমি তাদের সংস্থার নামে গুণগান করছি, আমার আর্থিক অবস্থা ভালো নেই, আপনাদের কাছে একটা কাজের জন্য অ্যাপ্লাই করেছি, আপনারা আমাকে কাজটা দিলে আমি খুবই উপকৃত হই। এই যে গুণগান, একজন বলছে আমাকে শিখিয়ে দিচ্ছে, আমি বলছি কিসের জন্য? চাকরির জন্য, অর্থাৎ চাকরি নেই। অর্থাৎ তারা যে কোম্পানিগুলো বলছে, কোম্পানির নামগুলো, সেই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি আছে কিনা সন্দেহজনক। কারণ কোম্পানির নামে যারা ওখানে ফ্রড, আপনি হয়তো যদি কোনোদিন এরকম প্রতারণার শিকার হয়ে থাকেন তো অবশ্যই বুঝতে পারবেন যে কতটা ফ্রড হয়। যে একটা মানুষের কাছ থেকে 15,000 10,000 টাকা এক সেকেন্ডে নিয়ে নিচ্ছে। তারা বলবে যে আপনাকে কি বলবে যে আমি যে তোমাকে জবটা দিচ্ছি এটা যেন কাউকে বলবে না। কারণ এবার আমি যখন জিজ্ঞেস করছি কেন বলবো না, তখন আমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে বলবে না, কারণ হচ্ছে তুমি যখন ভালো কাজ করবে তখন তোমার কেউ সহায়তা দেবে না, অর্থাৎ ভালো কাজ করলে নাকি আমার সহায়তা দেবে না। এবার আমি যখন একজন ভালো ব্যক্তির মধ্যে বা মাস্টার বা একজন শিক্ষক শিক্ষিকার কাছে যখন পরামর্শ নিতে যাব, তখন আমাকে কি বলবে যে তুমি এই কাজ করো না, কারণ তারা সচেতন হয়েছে মতো হয়েছে, তারা হয়তো। এবার যারা এই কোম্পানির হয়তো হয়ে কাজ করাচ্ছে বা আমাকে যারা নিয়েছে, তারাও হয়তো জানে যে এরা যদি সঠিক মানুষের পর্যায়ে পড়ে যায় তাহলে হয়তো আমাদের কোম্পানির সঙ্গে হয়তো জয়েন হবে না। তাই তারা সবসময় মানা করে দেয় যে তুমি যে চাকরিটা পাবে এটা যেন কাউকে না বলো, সবসময় তুমি একত্রিতভাবে থাকবে, মানে তুমি একা একাই আমাদেরকে জয়েন করো, পরবর্তীতে তোমার বন্ধুগুলো যে 4-5 জন আছে তাদেরকেও জয়েন করো। অর্থাৎ যে তুমি যদি বন্ধুদেরকে জয়েন করো তুমি টাকা পাবে কিছুটা। অর্থাৎ এইভাবে যে নিয়ে যাচ্ছে, তারা নিয়ে গিয়ে প্রতারণা করছে। তো এই যে প্রতারণার শিকার আমি বর্তমানে আমার 15,000 টাকা গেছে এইভাবে বন্ধুদের যারা রয়েছে পার্শ্ববর্তী আমার সমবয়সী তাদেরও টাকা অনেক গেছে। তা আমি বলবো বিশেষ করে আপনাদেরকে যে আপনারা সব সময় সচেতন থাকুন। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে এটা সত্য, অর্থাৎ সত্য তো অবশ্যই, আমি যখন বিপদে পড়বো বিশেষ করে যে এই ভিডিওটা হয়তো আপনাদের লাইক কমেন্ট করবেন কি জানি না, কমেন্ট যদি সত্যতা হয়তো কমেন্ট করবেন এবং শেয়ারটা অবশ্যই করবেন, যাতে করে আরও যারা পার্শ্ববর্তী স্টুডেন্ট এই বয়সে রয়েছে এবং বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো যে এইসব বিষয়গুলো যেন সচেতন রাখা হয় ছাত্রছাত্রীদের। কারণ এই ছাত্র জীবনে অর্থাৎ স্কুল জীবনে যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা স্কুল জীবনে বিশেষ করে বলবেন ছাত্রদেরকে যেন স্মার্ট ভ্যালুর ওপর যেন কোনো কাজ বা ডিজিটাল মার্কেটিংয়ের ওপর কোনো কাজ এলে যেন তারা না করে, বা গ্রুপে কোনো পোস্ট করা হয় যে এই যে কাজ দেওয়া হবে, এইসব কাজে কখনোই ঢুকবেন না, কারণ এগুলো সব প্রতারণা। তো ভালো থাকবেন, ধন্যবাদ।